কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর পতিতানান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার তোমরা যার যার জায়গায় বসো। খুলে দেন, নাহলে আপনি একটা খুলে থাকেন ম্যামা, ওই দিদিমার কাকিমা একটা করুন। হ্যাঁ সামনে আছে তো, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, সবার তো বসেন, তাহলে আপনারা চেয়ারে বসেন। হয়ে গেছে, দাও দাও। তাহলে তোমাদের প্রথম কি বলো? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর পতিতানান্ত রাধাকান্ত নমস্তুতে। হ্যাঁ বলুন, এটাই বলতে হবে। তাহলে তোমাদের প্রথমত আমি কি শিখিয়েছিলাম? ভগবান কোথায় থাকে বলো। এই যে আমরা যে গীতা ভাগবত পাঠ শুনতে এসেছি বা শ্রবণ করতে এসেছি, তাহলে এই যে গীতার রচয়িতা কে জানো? বলো, এদিকে বলো। গীতা রচনা কে করেছেন? এটা কি? এটা হচ্ছে ভগবানের মুখাশ্রিত বাণী, তাই তো? এটা কে রচনা করেছেন? কাকে দিয়ে? এটা পাণ্ডুপুত্র কে অর্জুনের মুখের থেকে আমরা শ্রবণ, মানে তিনি এই প্রচার করে গেছেন। তাহলে আমরা এই যে যুগে আছি, এটা কোন যুগ বলো তো? কলিযুগ। কটা যুগ আছে? চারটে যুগ আছে। তাহলে এই চারটে যুগের মধ্যে তোমরা তো চারটে যুগের নাম জানো, বলো তো চারটে যুগের নাম। সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগের ভগবান কে ছিলেন? ভগবান নারায়ণ ছিলেন। আর ত্রেতায় কে ছিলেন? রাম, শ্রী রামচন্দ্র ছিলেন। আর দাপরে কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। এখন এটা কোন যুগ চলছে? কলিযুগের ভগবান কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই তো? তাহলে আমরা এই যে কলিযুগে আছি, এটা এই যুগের ভগবান হচ্ছেন কে না? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কি করে গেছেন? তিনি ঘরে ঘরে এই হরিনাম বিলিয়ে গেছেন। আমাদের এই মুক্তির পথ তিনি দেখিয়ে গেছেন।